আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আবার বাইতুল মোকাররমে। কেমন আছেন প্রিয় বন্ধুরা সবাই? আজকে আপনাদেরকে দেখাবো বাইতুল মোকাররমের ভিতরে আজকে কি কি করলাম, সেটা আজকে দেখাবো। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখন বাইতুল মোকাররমের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আপনাদেরকে দেখাবো সেখানে আর কি কি আছে এবং আমি আজ সারাদিনে কি কি করলাম। এইটা হলো বাইতুল মুকাররমের ওযুখানা। এটা হচ্ছে ভিতরের ওযুখানা। বাইরে যদিও আরো আছে, নিচতলায় আরো অনেকগুলা আহ, ওযুখানা আছে, তারপরেও ভিতরেরটাই আমি উজু করতে বেশি ভালোবাসি। আর আমি যখনই আসি তখনই এইখানটায় উজু করি। আর এখানে একটা সুন্দর একটা জিনিস লেখা আছে, জোহরের নামাজ। যদিও আমি অন্য জায়গা থেকে পড়ে আসছি, জোহরের পরেই বাইতুল মুকাররমে ঢোকা। তো দেখলাম আমার নিয়াত হচ্ছে আসরের নামাজ আমি এখানে পড়ব। তবে যাই হোক, এখানে এসে একটু বসলাম। এখানে চারিদিকে খুবই সুন্দর জায়গা এবং মাঝখানে ফাঁকা জায়গাটা থেকে অনেক সুন্দর বাতাস আসে, যেটা এত মনোরম, এত সুন্দর, আসলে বলার বাইরে। তো এখানে আমি ভাবছি একটু ঘুমাবো। আরও মানুষ দেখতে পাচ্ছি এখানে সেখানে বসে আছে, কেউ ঘুমিয়ে আছে, কেউ একটু রেস্ট নিতেছে। আর এইখানে আসলে মূলত বাতাস লাগে না, এই দেখেন কিভাবে মানুষ ঘুমাইতেছে। তো আমিও চিন্তা করছি মাথার ব্যাগটা রেখে আমিও একটু এখানে ঘুমাবো। খুবই বাতাস, খুবই আরামের একটা আহ, জায়গা এখানে। আর আসরের সালাত আদায় করেই তারপরে বের হব ইনশাল্লাহ, এমন একটা নিয়াত। কিছুক্ষণ শুয়ে থেকে রেস্ট নিলাম, ভালোই লাগলো। পিছন থেকে খুব সুন্দর ফুরফুরে বাতাসটা আসতেছে, মনটা জুড়িয়ে কিছুক্ষণ শুয়ে নিলাম এবং আসরে আজানের সময় উঠল। প্রিয় বন্ধুরা, আসরে আজানের সময় হয়ে গেছে, আর শুয়ে থাকা সম্ভব নয়। আসরের নামাজ শেষ করে তারপরে বাইরে বের হলাম। বাইরে বের হচ্ছি, কত শত শত মানুষ কিন্তু নামাজে আসে এই বাইতুল মুকাররমে। দেখলে আসলে প্রাণ জুড়িয়ে যায়। আমিও ঢাকা শহরে আসলেই বাইতুল মুকাররমে আসতেই হবে, এমন একটা চিন্তা ভাবনা মাথার ভিতরে আগে থেকেই ঢুকিয়ে নেই। যাই হোক, বাইতুল মুকাররম থেকে বের হচ্ছি, পিছনে দেখতে পাচ্ছেন আল্লাহ লেখাটা কত সুন্দর ফুটে উঠেছে। ওইটা হচ্ছে বাইতুল মুকাররমের আসলে মেইন গেট। বাইতুল মোকাররমের সিঁড়ি দিয়ে বের হচ্ছি। নিচে নামতেই বাম পাশে, ডাইন পাশে, বাম পাশে দেখা যাচ্ছে অনেক আহ, বইমেলার একটা আয়োজন করা হয়েছে, ইসলামিক বইমেলা। সেখানে সুন্দর সুন্দর আহ, বই হচ্ছে। এই বিন্দু প্রকাশ থেকে আমি একটা বই কিনেছি, ভোট কাকে দেওয়া যায় আর কাকে দেওয়া যায় না। এখানে কিন্তু আরো অনেক প্রফেশনাল ইউটিউবাররা দোকানে দোকানে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছে এবং তারা সেটা দিয়ে ভিডিও বানাবে। যাই হোক, তো প্রিয় বন্ধুরা, এ পর্যন্তই ছিল আমার প্রতিবেদনটি। অবশেষে আমিও কিন্তু থেমে নেই, আমিও একটা বই কিনেছি। বইটির নাম হচ্ছে কেমন ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলকে ধন্যবাদ।